আবু বকর যাওয়ার পরে স্বর্ণকারকে বললেন, ও স্বর্ণকার ভাই, এই আংটিতে যে তোমাকে নাম লিখতে বলেছিলাম, এই নামটা কি সম্পূর্ণ হয়েছে? আবু বকরকে এই আংটিটা যেন আপনার একটা কাগজে মুড়ো দিয়ে যেন দিয়ে দিয়েছেন। আবু বকর তিনি আল্লাহর নবীর কাছে নিয়ে চলে এসেছেন। আল্লাহর নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আমার আকা মুস্তাফার কাছে নিয়ে চলে এসেছেন। আসার পরে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার হাতে দিয়েছেন। আল্লাহর নবীজি আংটি খানা দেখে বললেন, ও বাবা আবু বকর, এই আংটিতে তো তোমাকে আমি কি লিখতে বলেছিলাম? আবু বকর বললেন, হুজুর আমার আপনি বলেছিলেন আবু বকর লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আবু বকর যেখানে দেখেছি ওখানে নবীর নাম আল্লাহর সঙ্গে, যেখানে দেখেছি ডান পাশে আল্লাহর নাম আর বাম পাশে আমার নবীর নাম। আমার নবীজি বললেন, ও বাবা আবু বকর, আমি নাইলে আমি এটা বুঝলাম তুমি আমার পাশে আজকে আল্লাহর পাশে আমার নাম লিখেছো, কিন্তু আবু বকর আমার পাশে তোমার নাম লেখা এটা কেমন করে সম্ভব হলো? হযরতে আবু বকর তিনি কান্নায় ভেঙে পড়লেন। দুই চোখ দিয়ে কান্না করে আবু বকর কান্দে, দুই চোখ দিয়ে পানি ঝরে যায়। ওই টাইমে হযরতে জিবরিল আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আজকে বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার আল্লাহ বলেছে আবু বকর আমার নাম আজকে আমার নামের পাশে আমার নবীর নাম লিখে দিল। ও আমার ফেরেশতা জিবরিল, তুমি আমার ওই স্বর্ণকারের দোকানে চলে যাও, আর স্বর্ণকারের দোকানে যাওয়ার পরে তুমি আমার নবীর পাশে আমার আবু বকরের নামটা লিখে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি আপনার পাশে আবু বকরের নামটা লিখে দিলাম। কেন? আল্লাহ কোরআনে বলেছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব গো আপনার মান ও সম্মানকে আমি আল্লাহ উঁচু করেছি। কেউ যদি কমাইবার চেষ্টা করে কেউ কমাইতে পারবে না। ও আমার জওয়ান যুবকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ